বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো, তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের আজকে আমরা দশম পাঠ থেকে আলোচনা করব সালাতের মুস্তাহাব। তো নামাজে এমন কিছু কাজ আছে যা মেনে চললে সওয়াব পাওয়া যায়, কিন্তু ছেড়ে দিলে গুনাহ। এগুলোকে বলা হয় মুস্তাহাব। তাহলে মুস্তাহাব কি? এইটুকু লিখলে হবে। নামাজে এমন কিছু কাজ আছে যা মেনে চললে সওয়াব পাওয়া যায়, কিন্তু ছেড়ে দিলে গুনাহ হয় না। এগুলোকে বলা হয় মুস্তাহাব। নামাজের কতিপয় মুস্তাহাব নিচে দেওয়া হলো। এক হলো নামাজের দাঁড়ানো অবস্থায় সিজদার স্থানে দৃষ্টি রাখা, রুকুর সময় পায়ের উপর, সিজদার সময় নাকের উপর, বসা অবস্থায় কোলের উপর দৃষ্টি রাখা, হাসি এলে, হাই উঠলে, কাশি এলে যথাসম্ভব চেপে রাখার চেষ্টা করা, স্থিরভাবে কোরআন পাঠ করা, সিজদা হওয়ার সময় উভয় হাতের মধ্যস্থানে মাথা রাখা, মাগরিবের নামাজে ছোট সূরা পাঠ করা, একা একা নামাজ আদায়কালে রুকু, সিজদা, তাসবিহ 3 বারের বেশি, 5, 7, 9 ইত্যাদি বার পড়া। এরপরে হচ্ছে সালাত ভঙ্গ হওয়ার কারণ। নামাজের শুরুতে আমরা নিয়ত করে আল্লাহু আকবার বলে হাত বাঁধি, একে বলা হয় তাকবীরে তাহরিমা। এই তাকবীর বলার পর অন্য কোনো কথা বলা হারাম হয়ে যায়। যদি কেউ এমন করে ফেলে তবে নামাজ বাতিল হবে। কি কি কাজ করলে নামাজ ভেঙে যায় তা আমাদের জেনে রাখা প্রয়োজন। নামাজ ভঙ্গ হওয়ার কারণগুলো নিচে উল্লেখ করা হলো। এক হলো নামাজের মধ্যে কাউকে সালাম দিলে, সালামের উত্তর দিলে নামাজ ভেঙে যাবে। 2 হলো নামাজের মধ্যে কথা বললে। 3 হলো কিছু খেলে, কিছু পান করলে, শব্দ করে হাসলে, বিপদ বা কষ্টের কারণে উচ্চস্বরে কাঁদলে, ব্যথা বা রোগের কারণে আহ এরূপ করলে, কোরআন মাজিদ দেখে পড়লে, কিবলার দিকে থেকে সিনে ঘুরালে, 2 হাত দিয়ে কোনো কাজ করলে, মুক্তাদি ইমাম অপেক্ষা সামনে দাঁড়ালে, অপবিত্র স্থানে সিজদা করলে, দুনিয়ার কোনো কিছু প্রার্থনা করলে, বিনা কারণে বারবার কাশি দিলে, নামাজের কোনো কাজ বাদ গেলে, কোনো সুসংবাদে আলহামদুলিল্লাহ বললে, কোনো দুঃসংবাদে ইন্নালিল্লাহ বললে, 18 হলে হাসি দিলে, হাসির উত্তরে ইয়ারহামুকাল্লাহ বললে, নিজের ইমাম ছাড়া অন্য কারো ভুল ধরলে, আমলে কাসির করলে, এমন কাজ করলে যা দেখলে মানুষ মনে করবে সে নামাজ পড়ছে না, এটাকে বলা হয় আমলে কাসির। এরপরে সালাত মাকরুহ হওয়ার কিছু কারণ আছে। এমন কিছু কাজ আছে যা করলে নামাজ নষ্ট না হয়েও সব কম হয়, সেগুলো সালাতের মাকরুহ কাজ। এগুলো করা যাবে না। নিম্নে এর কতগুলো কাজের কথা উল্লেখ করা হলো। এক হলো নামাজে বিনা কারণে আঙ্গুল মটকানো, আলসেমি করে খালি মাথায় নামাজ আদায় করা, কাপড় ধুলাবালি থেকে বাঁচানোর জন্য গুটিয়ে নেওয়া, পরনের কাপড়, বোতাম, দাড়ি ইত্যাদি বাহির নাড়াচাড়া করা, ময়লা বা অশালীন পোশাক পরে নামাজ আদায় করা, প্রসাব পায়খানা চেপে রেখে নামাজ আদায় করা, নামাজে এদিক ওদিক তাকানো, 8 হলো সিজদায় 2 হাত কনুই পর্যন্ত বিছিয়ে নেওয়া, 9 হলো ইমামের মেহরাবের ভিতরে দাঁড়ানো, 10 হলো প্রাণীর ছবিযুক্ত কাপড় পরা, 11 হলো আগের কাতারে জায়গা থাকলে একাকি পিছনে দাঁড়ানো, ইশারায় নামাজ সালাত আদায় করা, 2 কপাল অথবা 2 নাক মাটিতে ঠেকিয়ে সিজদা করা, বিনা কারণে শুধু ইমামের উঁচু স্থানে দাঁড়ানো, বিনা কারণে 4 জন বসে হয়ে বসা, চোখ বন্ধ করে নামাজ আদায় করা, তিলাওয়াত পূর্ণ না করে রুকুর জন্য ঝুঁকে পড়া, 18 হলো সিজদার সময় পা মাটি থেকে উপরে উঠানো, 19 হলো নামাজে আয়াত তাসবিহ আঙ্গুল দিয়ে গণনা করা, 20 হলো তিলাওয়াতে অসুবিধা হয় মুখে এমন কোনো জিনিস রাখা। এরপর হলো সালাতের নিষিদ্ধ সময়। 3 সময় নামাজ পড়া নিষিদ্ধ। 1 হলো ঠিক সূর্যোদয়ের সময়, ঠিক দ্বীপ্রহরের সময় আর সূর্যাস্তের সময়। তবে কোনো কারণে যদি ওই দিন আসরের নামাজ আদায় না হলে তাহলে ওই সময় আদায় করা যাবে,
কিন্তু মাকরুহ হবে। সালাতের মাকরুহ সময় ফজরের নামাজের পর উদিত সূর্য উদয় না হওয়া পর্যন্ত, আসরের নামাজের পর সূর্যাস্ত পর্যন্ত, ফজরের সময় হলে ওই সময় সুন্নত ছাড়া অন্য কোনো নামাজ পড়া। 4 হলো ফরজ নামাজের জন্য তাকবীর দেওয়া হয়, তখন অন্য নামাজ শুরু করা। 5 হলো যখন ইমাম খুতবা দিয়ে থাকেন তখন কোনো নামাজ শুরু করা। 6 হলো ঈশার নামাজ মধ্যরাতের পরে পড়া। তোমাদের কাজ হলো শিক্ষার্থীরা দলে বিভক্ত হয়ে নামাজ ভঙ্গ হওয়ার কারণগুলো লিখে শ্রেণীতে উপস্থাপন করবে। পরবর্তী ক্লাসে আমরা পাঠ 11টি আলোচনা করবো আর সিজদা। তো তোমরা সাথেই থাকো, তোমাদের সার্বিক মঙ্গল কামনা করে নিবেদন নিচ্ছি। খোদা হাফেজ।